আমার বাগানে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আপনাদের ভালোবাসায় আমি আপনাদের জন্য কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসছি। আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আজকে আমি চেষ্টা করে একটি জবা গাছ করেছি। আপনাদের জন্য কতটা ভালো লাগবে সেটা আপনারা অবশ্যই জানাবেন। তো এর জবা গাছের পরিচর্যা শুরু করে কিভাবে এরকম জবা আপনারা করতে পারবেন এই ভিডিওতে আজকে দেখতে পাবেন। আর কি পরিচর্যা করলে এরকম গাছে ফুলে ভরে থাকবে এবং প্রত্যেক দিন এরকম ফুল ও কুড়িতে ভরে ভরে থাকবে। নতুন নতুন কুড়ি আসবে আর নতুন নতুন ফুলে দেখা যাবে, যা আপনার বাগানকে সুন্দর করে সাজিয়ে রাখবে। তো এইগুলো শুধু আপনাদের ভালোবাসার জন্যই, এইগুলো আপনাদের জন্যই। তো ভিডিও স্কিপ করবেন না, তাহলে আমি কি কি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি শিখিয়েছি সেইগুলো বুঝতে পারবেন। জবা গাছের সব দিকটাই আমাদের খেয়াল রাখতে হবে। জবা গাছের ডাল থেকে, ডালের কাটাই ছাটাই থেকে, গাছের পাতা হলুদ হচ্ছে কিনা, গাছের পাতা কেমন থাকছে, তার পাতা চকচকে থাকছে না, পাতার নিচে পোকা লাগছে, এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নইলে যতই ফুল আসুক কিন্তু পাতাতে যদি পোকা আসে কিংবা গাছে হলুদ পাতায় যদি ভরে থাকে তাহলে আর আমাদের গাছটি দেখতে ভালো লাগবে না। তাই আমাদের কিছু জিনিস করতে হবে যাতে গাছে হলুদ পাতা না আসে আর পোকা না আসে। পোকার জন্য কিছু যে কম দামি কীটনাশক রয়েছে সেইগুলো স্প্রে করলেই হবে। এইগুলো বাগানি বন্ধুরা অনেকেই জানে। আর হলুদ পাতার জন্য জবা গাছে বিশেষ জল মেনটেন করে চলবেন। জবা গাছে কিছুতেই যেন বেশি জল না হয় এবং জবা গাছে আবার যাতে বেশি জলও না হয়, মিডিয়াম রাখতে হবে, ভিজে ভিজে ভাব, যাতে এর জলের ঘাটতি না হয় এই দিকে দেখতে হবে। এবং গাছের গোড়ার ভিজেও বেশি যেন না থাকে। তাহলে দেখবেন আপনারাও আমার মতো এরকম জবা গাছ খুব সহজেই করে ফেলেছেন এবং যাতে কখন করলেন এরকম জবা গাছ বুঝতেও পারবেন না। একটু যদি জবা গাছের উপরে আমরা খেয়াল রাখি তাহলে এরকম সুন্দর সুন্দর জবা গাছ আমরা প্রত্যেকেই করতে পারবো। বন্ধুগণ, এই নতুন ধরনের একটি জবা গাছ কেমন আপনাদেরকে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না আর লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন যাতে আপনাদের সামনে এরকম অনেক সুন্দর সুন্দর জবা গাছ আনতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।